আর বীরভদ্র প্রভু গিয়ে দেখলে শুনেছেন যে এই পাথরটিকে কেউ সরাতে পারে না, ওই পাথরটি ওইখানেই সম্পূর্ণরূপে বিশাল বড় একটি পাথরের রূপে ওখানে রয়েছে। তখন বীরভদ্র প্রভু বললেন আচ্ছা, তিনি দেখতে গেলেন, তিনি দেখে গিয়ে সেটাকে প্রণাম করেছেন, এবং সেটাকে যখন তিনি প্রণাম করেছেন দেখছেন সেটা নড়ে গেছে, আর বীরভদ্র প্রভু ওটা এক হাতে সেটাকে তুলে ফেলেছে, যে পাথরটি কোনোদিনও কেউ তুলতে পারেনি। এই দেখে নবাব যখন খবর পেলেন, আর বীরভদ্র প্রভুর প্রতিভা, নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভুর প্রতিভা দেখে তিনি বললেন এই বিশেষ পাথর এরকম করে নড়েছে, এতদিন কোথাও যায়নি, তার মানে এটি আপনার সাথেই যেতে চাইছে, তাই আমি আপনাকে উপহার। তবে এটা কিভাবে পাঠাবেন? তখন বলছেন যে এটাকে আমরা একদম খড় বেঁধে, খড় দিয়ে একদম ভালো করে মুড়ে আমরা সম্পূর্ণরূপে গঙ্গার দিকে এটাকে প্রেরণ করে দেব, আর আপনি আপনার ঠিক আপনার বাড়ি, আপনাকে এটাকে নিয়ে বয়ে যেতে হবে না, বয়ে নিয়ে যেতে হবে না, আমরা প্রেরণ করে দেবো এরকম করে খড় দিয়ে বেঁধে, এটা ভাসতে ভাসতে ঠিক চলে যাবে। তখন সেই খড় দিয়ে বেঁধে সেটা সুন্দরভাবে সম্পূর্ণরূপে গঙ্গার দিকে ওটাকে গঙ্গার মধ্যে ছেড়ে দেওয়া হলো। তখন বীরভদ্র প্রভু যখন তার বাড়িতে আসলেন, সেটা কোথায়? সেটা আমরা এইখানে আসার আগে যেখানে দর্শন করতে গেছিলাম সেই খড়দহ স্থান। তখন খড়ের সাথে বাঁধা সেই পাথরটি আসলো এবং সেটাকে উঠিয়ে সেই খড়টাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে, নিত্যানন্দ প্রভু স্বয়ং নিজে হাতে খড়টাকে জ্বালিয়ে সেই পাথরটিকে বার করলেন। তাই থেকে সেই স্থানের নাম হয়েছে খড়দহ। খড়টিকে দাহ করা হয়েছে বা খড়টিকে পোড়ানো হয়েছে, তাই থেকে সেই স্থানের নাম হলো খড়দহ। এবার জাহ্নবী মাতা সেই পাথরটিকে দেখে তিনি প্রণাম করলেন, এবং জাহ্নবী মাতা প্রণাম করে বললেন তাহলে এটা এখানেই থাক। জাহ্নবী মাতা পরের দিন সেই পাথরটাকে পুজো করে তিনি যখন ঘুমোতে গেছেন রাত্রিতে, তখন স্বপ্নাদেশ পেলেন তিনি, এই পাথর থেকে আমি স্বয়ং তোমার হৃদয় স্ফুরিত সেই বিগ্রহ রূপে আমি তোমার থেকে সেবা নিতে চাই। সেই রাত্রিবেলা উঠলেন জাহ্নবী মাতা এবং বীরভদ্রকে উঠিয়ে তার স্বপ্নের কথা বললেন যে এই পাথরের মধ্যে আমার ভগবান আমাকে দর্শন দিয়েছেন, আর তিনি বিগ্রহ রূপে আমার কাছে সেবা নিতে চান। পরের দিন জনৈক একজন, কোনো সেখানে এসেছিল না, তারা চিন্তা করছেন কাকে দিয়ে বানাবেন। তখন পরের দিন জনৈক একজন বৃদ্ধ ব্যক্তি সেই স্থানে এসে এই জাহ্নবী মাতার সাথে আর বীরভদ্র প্রভুর সাথে দেখা করলেন। দেখা করে তারা তখন বললেন আমি এই দায়িত্ব নিচ্ছি যে আমি এখান থেকে বিগ্রহ বানাবো। তো প্রথম বিগ্রহ বানানো শুরু হলো, মাত্র 33 দিন সময় নিয়েছিল। প্রথম বিগ্রহ বানিয়েছিলেন, বিশাল বড় একটি সুন্দর বিগ্রহ বানিয়েছেন। সেই বিগ্রহ যখন দেখালেন অ্যাজ ইট ইজ, একদম যেটা স্বপ্নের মধ্যে এসেছেন, কিন্তু বিগ্রহ একটু যেই স্বপ্নতে একটু বাঁদিকে বেশি হেলা ছিল বা বাঁদিকে একটু বেঁকা ছিল, কিন্তু সেই রকম হয়নি, একটুখানি স্ট্রেট হয়ে গেছিল, বেশি বেঁকা ছিল না। তার জন্য এই জাহ্নবী মাতা বললেন যে সবকিছু আমার স্বপ্নের মতন অ্যাজ ইট ইজ আছে, কিন্তু একটুখানি বাঁকা কম বা একটুখানি কিছু খুব আছে। তো আমার স্বপ্নে যেটা এসেছেন ভগবান সেই রূপে একদম পুরো অ্যাজ ইট ইজ আসেনি। তখন আরেকটি বিগ্রহ ওই পাথর থেকে বানানো শুরু হলো, সেই বিগ্রহটিকে ছোট্ট করে বানানো হয়েছে। তখন জাহ্নবী মাতা বললেন এই বিগ্রহটাও সেরকম, মানে আমার যে স্বপ্নে যেরকম এসেছে সেরকম ঠিক পুরো হয়নি। তারপর আরো একটি বিগ্রহ বানানো হলো, দুটো ছোট বিগ্রহটা এবং বড় বিগ্রহের মাঝামাঝি একটি বিগ্রহ বানানো হলো। আর এই বিগ্রহটি হুবহু জাহ্নবী মাতার যেরকম স্বপ্নে এসেছিলেন, সেই স্বপ্নে যেরকম এসেছিলেন হুবহু সেরকম বিগ্রহ হলো। এই তিনটে পাথর, এই তিনটে বিগ্রহ এই একই পাথর থেকে। কোন পাথর? কোন পাথর আপনারা আছেন? কোন পাথর? তো সেই পাথর থেকে তিনটে বিগ্রহ বানানো, এবং মাঘী পূর্ণিমার দিন, ফেব্রুয়ারি 24 তারিখ মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার দিন এই বীরভদ্র প্রভু এবং জাহ্নবী মাতা বসুধা তারা তিনজনে মিলে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন, এবং সারাদিন বিশাল বড় উৎসব হলো, এবং কাতারে কাতারে লোক সেখানে দর্শন করলেন। জাহ্নবী মাতা তিনি ঘোষণা করলেন যদি কেউ এই মাঘী পূর্ণিমা তিথিতে এই তিন বিগ্রহকে দর্শন করে একদিনে
একসাথে এই তিন বিগ্রহকে দর্শন করেন, তার এই জগতে, এই জড় জগতে আর ফিরে আসতে হবে বিশেষ এই তিন বিগ্রহকে এই একই দিনে যদি কেউ দর্শন করে। তো মাঘী পূর্ণিমাতে এই তিন বিগ্রহের দর্শনের এইখানে আপনি এখন আমরা বাঁচতে এসেছি, তো আগামী 24শে ফেব্রুয়ারি এইদিকে আসতেই পারবেন না, বিশাল মেলা ভরে থাকে এখানে। তিন ঠাকুর দর্শন মানে গৌড়ীয় সম্প্রদায়ের সম্পূর্ণরূপে সেই 3 দিনে সবাই এই ঠাকুর দর্শনের জন্য বেরোয়। তো এই বিশেষ 3 বিগ্রহকে স্থাপন করলেন। পরবর্তী সময় বীরভদ্র প্রভু এই সেবার কাজ করবার জন্য যে বড় বিগ্রহটি প্রথমে বানানো হলো, সেই বিগ্রহটিকে স্থানান্তরিত করা হলো এই খড়দহ থেকে কোথায় না বল্লভপুর। আমরা যে বিগ্রহকে প্রথম দর্শন করলাম শ্রীরামপুর, আগে সেটার নাম ছিল বল্লভপুর, সেই শ্রীরামপুরে সেখানে বিগ্রহকে স্থাপন করা হলো। এবং তারপর ছোট বিগ্রহটি এখানে একজন জনৈক সাধু, তিনি নিত্যানন্দ প্রভুর সেবক এবং নিত্যানন্দ প্রভু বীরভদ্র প্রভুর অনুগায়ী ছিলেন, তাকে এই সেবা দেওয়া হলো। তা যার নাম হচ্ছে রাধা নন্দ দুলাল। বড় বিগ্রহের নাম কি? বড় বিগ্রহের নাম কি? রাধা বিগ্রহ। ছোট বিগ্রহের নাম রাধানন্দ দুলাল। আর জাহ্নবার মাতার হৃদয়ে যে বিগ্রহ স্ফুরিত হয়েছিল একদম যথাযথ ভাবে, সেই বিগ্রহ হচ্ছে, এই 3 বিগ্রহ কেউ আলাদা নয়, একই, কিন্তু জাহ্নবার মাতায় একদম স্বপ্নতে যে বিগ্রহ এসেছিলেন সেই বিগ্রহ হচ্ছে রাধা শ্যাম সুন্দর, যে বিগ্রহ আমরা খড়দহে দর্শন করি এবং এখনো সেই শিবা পুজো চলে। তো বীরভদ্র প্রভু সেই খড়দহে সেই বিগ্রহকে রাখলেন এবং বাকি 2 বিগ্রহকে 2টি জায়গায় তার বিশেষ অনুগায়ীদের হাতে তুলে দিলেন। তো এরকম ভাবে দেখি যে এই বীরভদ্র প্রভু, জাহ্নবা মাতা এবং সবাই আমাদের শেখাচ্ছেন যে কি করে ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবন যাপন করা উচিত। মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য, কি করে আমরা ভগবানকে। আজকে আপনাদের সারাটা দিন ভালো লাগছে? ভালো লাগছে? সত্যি করে বলুন, কার কার সত্যি ভালো লাগছে? এই কীর্তন আনন্দ, দেখুন একটা দিন অন্তত আমরা সম্পূর্ণরূপে ভগবানকে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে যদি আমরা একটা করে দিন যদি আমরা ভগবানকে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের থেকে বেশি কেউ আনন্দিত হবে না। এরপরে আমরা যে স্থানে যাব বা যে স্থানে যাওয়ার কথা আছে সেটা হচ্ছে পানিহাটি ধাম। নিত্যানন্দ প্রভু এই পানিহাটি ধামে চৈতন্য মহাপ্রভুর এক বিশেষ অনুগায়ী রাঘব পণ্ডিত, এই রাঘব পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভু মাঝে মাঝে গিয়ে থাকতেন। আর নিত্যানন্দ প্রভু সেখানে রাঘব পণ্ডিতের বাড়িতে রাঘব পণ্ডিত এবং তার বোন দময়ন্তী দেবী দুজনে মিলে এই নিত্যানন্দ প্রভুকে খুব রকম ভাবে সেবা করতেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই স্থানে আসতেন এই রাঘব পণ্ডিত, রাঘবের ভবনে। তো মাঝে মাঝে প্রসাদ পেতে আসতেন ওখানে। তো নিত্যানন্দ প্রভু একদিন এই রাঘবকে বললেন যে খুব সুন্দরভাবে রন্ধন করো, আমি একটু স্নান করে এসে তারপর তোমার গৃহে প্রসাদ পাবো। তখন রাঘব পণ্ডিত প্রচুর রন্ধন করলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তো অবধূত। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। সেই বলরাম নিত্যানন্দ প্রভু তিনি স্নান করতে গেলেন গঙ্গায়। আর স্নান করতে গিয়ে সেখানে তিনি তার পার্শ্বদের সাথে বসে গল্প করছেন। সেই সময়ে চৈতন্য মহাপ্রভুর একজন বাতুল ভক্ত, চৈতন্য মহাপ্রভুর প্রতি খুব রকম ভাবে আসক্ত, কিন্তু তিনি গৃহী, তিনি থাকেন আদি সপ্ত গ্রামে এবং বিশাল ধনী ব্যক্তির পুত্র তিনি। তার নাম হচ্ছে রঘুনাথ। কি নাম? রঘুনাথ বারবার গৃহ থেকে পালায় চৈতন্য মহাপ্রভুর কাছে শরণাগত হবে বলে, কিন্তু বারবার পালায় আর বারবার ঘরের লোক ধরে নিয়ে চলে আসে, কিছুতেই পাচ্ছেন। একবার খবর পাচ্ছেন যে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছেন, শান্তিপুরে এসেছেন, সেখানে গিয়ে রঘুনাথ দেখা করছেন। রঘুনাথকে মহাপ্রভু বলছেন, রঘুনাথ বাতুল হইও না, তুমি এখন কি মাতা পিতার সেবা করো, তোমাকে আমি সময় মতন তোমাকে ডেকে নিয়ে আসবো। কিন্তু রঘুনাথের মন আর গৃহে নেই। তখন রঘুনাথ চিন্তা করছেন, আমি এত বারবার যাচ্ছি আর বারবার ধরা পড়ে যাচ্ছি, মহাপ্রভু আমাকে গ্রহণ করছে না কেন? মহাপ্রভু আমাকে গ্রহণ করলো না, মহাপ্রভু আমাকে বললো যে ঘরে চলে যাও, কেন হচ্ছে?
তখন রঘুনাথ চিন্তায় ভাবলেন যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা তখন হবে না যতক্ষণ না নিত্যানন্দ প্রভুর কৃপা হবে। ভগবানের আমরা সেবা করতে পারি না যতক্ষণ না গুরুর নির্দেশে সেবা করি। গুরুর কৃপা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ভগবানকে পেতে পারি না। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই বলরাম আদি গুরু। তখন রঘুনাথ চিন্তা করলেন আমাকে তাহলে নিত্যানন্দ প্রভু শরণাগত হতে হবে, আমাকে নিত্যানন্দ প্রভুকে সেবা করতে হবে। তো যখন খবর পেলেন এই নিত্যানন্দ, রঘুনাথ যখন খবর পেলেন এই নিত্যানন্দ প্রভু এই পানিহাটি গ্রামে রাঘবের ভবনে এসেছেন, তখন এই আদি সপ্তগ্রাম থেকে তার পয়দা সব চাকর বাকর সবাইকে নিয়ে তিনি এসেছেন এই নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করতে।